আছেন ভাইজানের? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? জি। জি জি, জি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে দেখেন, সবক নাম্বার 16, ইকফা। তানবিন নুন সাকিনের 4টি কায়দা পড়েছিলাম। তো 4টি কায়দার মধ্যে একটি কায়দা পড়া হয়েছে আর বাকি 3টি কায়দা বাকি ছিল। তো 3টি কায়দার মধ্যে দ্বিতীয় কায়দাই তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা। তানবিন ও নুন সাকিনের পর দ্বিতীয় কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর। এখানে 15টি অক্ষর আছে, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, পা, কফ, কাফ। এই 15টি অক্ষর। 15টি অক্ষর সুন্দরভাবে মুখস্থ করবেন। তানবিন নুন সাকিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। তাহলে কি বলবেন? সংজ্ঞার পড়া: তানবিন অথবা নুন সাকিনের পরে হরুপে ইকফার 15টি অক্ষর। এর আগে পড়েছিলেন হরুপে হালকি 6টি অক্ষর। তো এখন পড়বেন হরুপে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। গুণনাটি কি? পড়ার আওয়াজটি নাকে তুলে কিছুক্ষণ ধরে থাকার নাম হলো গুন্না। আচ্ছা, অনুশীলন। এখানে দেখেন, আনতা, এখানে হামজা নুন জাবার আন বলে আওয়াজটি নাকে তুলে কিছুক্ষণ ধরে থাকছি, এটাই গুন্না। ঠিক এমন আপনারাও ধরে থাকবেন। আনতা। মুনজিরু, এই মুন বলে নাকে আওয়াজটি কিছুক্ষণ ধরে থাকছি, ঠিক এমন ভাবে ধরে থাকবেন। এই ধরে থাকার নাম হলো গুন্না। তাহলে আনতা মুনজিরু পড়াগুলো সর্বপ্রথম বানান করবেন। হামজা নুন জাবার আন, তা জাবার তা, আনতা। মিম নুন পেশ মুন, জাল জের জি, মুনজি। রা পেশ রু, মুনজিরু। ঠিক এমন ভাবে পড়াটি বানান করবেন। ইজরা, দেখেন, হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর দেখেন নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়ব, একে ইকফা বলে। সবাই আমার সাথে ইজরাটি মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। আবার আমার সাথে বলেন, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। এখানেও সেম একই। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, এখানে জাল রয়েছে দেখেন। তো নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। বাকি জাবার জের পেশের ইজরা তো মাশাআল্লাহ আপনারাই জানেন।
তাহলে নুন সাকিনে ইজরাটি কেমন করবেন বুঝতে পারলেন? পড়াটি তাসিরউদ্দিন ভাই পড়বেন। জি হুজুর। সবাই হামজা নুন জবর সবাই আন মিউট অবস্থায় পড়বেন, সবাই পড়বেন, পড়াটি সুন্দরভাবে বুঝে নেবেন। পড়ছি হুজুর। বলেন। হামজা নুন জবর আন, তা জবর তা, আন তা, মিম নু পেশ মুন, জাল জের জি, মুন জি, র পেশ রু, মুন জিরু, আন্তা মুন জিরু। হামজার উপর যাবার আছে, যাবার ইজরা ছিল বলবেন। হিজরা। বানানের শুরু হিজরা থেকে, হ্যাঁ বানানের শুরুতে বানান বলবেন, তারপরে বানান করবেন। ইজরার শুরুতে ইজরা বলবেন, তারপরে ইজরা শুরু করবেন। বলেন। হিজরা। হামজার উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে তানবিন বা নুন সাকিনের 15টি হরফে এখানে ইকফার। তানবিন বা নুন সাকিন এখানে বলতে হবে না, শুধু নুন সাকিন এসেছে, নুন সাকিনটি বলবেন। এখানে এসে তানবিন এখানে বলবেন। বলেন। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে। তাই একে তাই তাই একে নুন নয়। সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে নাকে টেনে এক আলিফ গুণনা করে পড়তে হবে। একে ইজরা ইকফা বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আরো একবার বলেন। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে নাকে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হবে। তাই একে ইকফা বলে। তাইয়ের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর পেশ এসেছে, এটি হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বলেন। বলেন নুন সাকিনের পরে একই ইজরা হবে। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে। হারাকাত, জালের নিচে জের। জেরটি এখন বলতে হবে না, নুন সাকিনের ইজরাটি করে নেন। নুন সাকিনের পরে বলে হরফে দেখি হুজুর, ইকফার। আচ্ছা আগে বলছি, বলেছি একবার আগে বলছি। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে গুণনা করে এক আলিফ এক পরিমাণ টান আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই একে হুরুফে ইকফা বলে। হ্যাঁ, তারপরে জালের নিচে জের আছে, জের এসেছে, এটি হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপর পেশ এসেছে, এটি হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আন্তা মুনজিরু। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে এখানে নুন সাকিন বলেছেন, এখানে তানবিন দুজ জাবার দুজের দুপেশকে তানবিন বলে। তাহলে তানবিন, তানবিন আসলে তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে। কাফ। যে অক্ষর আসবে সে অক্ষরটি পড়বেন, আর নুন সাকিনের জি। পরে যে অক্ষরটি আসবে সে অক্ষরটি বলবেন। তাহলে এখানে পড়াটি বলেন। বানান। হ্যাঁ। কাবজের কি, র, র জবর র, কিরা। মিম দো জবর মান, কিরা মান। কাপ আলি জবর কা, কাজের তি, কাতি। বা ইয়াজের বি, কাতিবি। নুন জবর না, কাতিবিনা। কিরা, কিরা মান, কাতিবিনা। ইজরা। কাপের নিচে জের এসেছে, এটি হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপর দো যাবার এসেছে, মিমের উপর দো যাবার তানবিন। হুরুফে ইকফার, হুরুফে তানবিনের ইকফার তানবিনের পরে তা- তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে। তাই একে আহ, তাই আহ, তানবিনের নাকে আওয়াজ টেনে তাই তাই তানবিনের তানবিনের আওয়াজকে তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়বো। একে হুরুফে ইকফা বলে। জি মাশাআল্লাহ, কাপটি ইজরা। কাপ, কাপ আলিফের ডান দিকে যাবার আছে,
জাবারটি হারাকাত, হারাকাতের জাবারটি সরি সরি কাপ আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটি আলিফ জাবারটি মাদ্দা, নয়, আলিফ মাদ্দা জাবারটি আলিমাদ্দা হয় না, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিমাদ্দা বলে। জাবার থেকে ওকে আলিফ মাদ্দা বলে, একই আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তায়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কিরামান কাতিবিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া ইজরা করবেন। আচ্ছা, তারপরে পড়বেন হাসিবুল ভাই পড়বেন। জি হুজুর। বলেন। এইটা জি, কুনতু তুরাবান। মাশাআল্লাহ, খুব সুন্দর। বানান করেন, কাপ বানান। কাপ নুন পেশ কুন, কাপ নুন পেশ কুন, তা পেশ কাব তু নুন পেশ কুন, কুনতু। বানান বানান করবার সময় গুণনা করবেন এবং রিডিং পড়বার সময় গুণনা করবেন। কাপ নুন পেশ কুন, কাপ নুন পেশ কুন, কাপ নুন পেশ কুন, তা পেশ তু কুনতু তুরাবান, তা পেশ তু, র আলি জবর র, তু র, র আলিফ বা যাবার র, দো জবর বান, র আলিফ যাবার র, র টান র দিয়ে। আলি জবর র, তুরাবান, বা দো জবর বান, তুরাবান। ইজরা। ইজরা করতে হবে হুজুর? জি, আচ্ছা, কাপের উপরে পেশ এসছে, একে হারাকাত, হারাকাত পরে আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইফার মধ্যে 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই একে তাই একে না, গুণনা, এক আলিফ গুণনা করে নুন, সুন্দরভাবে শুনে না, নুন। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে নুন তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে, একে না, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। বলেন। একে ইফা বলে। নুন সাকি নুন সাকিনের পরে তা এসেছে, নুন সাকিনের পরে একে তা নুন সাকিন নুন আওয়াজকে সাকিনের, নাকে তুলে এক আলিফ পরিমাণ, নুন সাকিনের পরে তা এসেছে। নুন ইফ সাকিনের, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে বলবেন। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে একটা তুলে, হুরুফে ইফার 15 নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইফা বলে। হ্যাঁ, তার উপরে তা- তার উপরে পেশ এসেছে, একে হারাকাত, তার উপরে পেশ এসেছে, একে হারাকাত বলে, হারাকাত পরে আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপরে পেশ এসেছে, একে হারাকাত বলে, হারাকাত পরে আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাইরের উপরে দো জবর এসেছে, একে তানবিন বা নুন সাকিনের আওয়াজ একই রকম। বাইরের উপরে যেমন দুজাবার এসছে, তানবিন বান। কিরমান কাতিবিনা, দো জবর মাশাল এসেছে, মাশাল্লাহ, খুব সুন্দর। একে আচ্ছা, মিউট তানবিন করে নেন। বলে, তানবিন বা নুন সাকিনের আওয়াজ একই রকম। হ্যাঁ, বার উপরে দু জাবার এসেছে, একে তানবিন বলে। তানবিন বা নুন সাকিনের আওয়াজ একই রকম পড়তে হয়। আচ্ছা, মাশাল্লাহ, খুব সুন্দর। তাহলে তার পরের পড়াটি পড়বেন শামীম ভাই পড়বেন, শামীম আক্তার ভাই। আচ্ছা, এখানে ইয়াতিমা ফাআওয়া, যেখানে টান হবে বানান করবার সময় টান দেবেন। ইয়া জাবার ইয়া, তা ইয়াজের তি, ইয়াতি, মিম দু জাবার মান, ইয়াতিমান, ফা আওয়া, ফা জাবার ফা, হামজা খাড়া জাবার এক আলিফ টান দেবেন। ফা আ,
ওয়াও খাড়া জাবার ও, ইয়াতিমান ফাআওয়া, ইয়া বাদ দেবেন, ইয়ার উপরে যাবার জের পেশ কিছুই নাই। তাহলে পোড়াটি বানান বুঝতে পারলেন, ইজরা করবেন। বাকি সমস্ত ইজরাগুলো আপনারাই করবেন, আপনাদের মুখস্থ আছে। মিমের উপরে দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন। তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। ঠিক এমন ভাবে ইজরা করবেন সম্পূর্ণ পড়াটি। তারপরে যেমন বলে ফাইনাল রিডিং বলবেন, ইয়াতীমাম ফাআওয়া, মান দাখালাহু, বানান করবেন। আচ্ছা, এই পড়াটি সিদ্দিক ভাই বলেন। সিদ্দিক আলী ভাই বলেন। মান দাখালাহু। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তো লা বলে একটু টান দিয়েছেন, লামটি টান হবে না। মান দাখালাহু। মান দাখালাহু। আচ্ছা, ইজরা বলেন। মিন নুন জবর মান। ইজরা। জি। মিনের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পুরো তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া অনুচ্ছেদ। নুন সাকিনের নুন সাকিনের হুরুফে মুস্তালিক নুন সাকিনের পরে, ইকফা 15টি। নুন নুন সাকিনের সাকিনের পরে পরে হরফে ইকফার 15টি নুন অক্ষরের সাকিনের মধ্যে, পরে হুরুফে ইকফা ইকফা 15টি অক্ষরের মধ্যে দাল এসেছে, তাই তাই নুন, একে একে না, ইজহার। নুন নুন একে না, সাকিন তাই নুন সাকিনের তাই আওয়াজকে নুন সাকিনকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা নাকে গুণায় ইজহার নাকে করে তুলে নাকে তুলে এক আলিফ পরিমাণ, নাকে তুলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে ইকফা টান বলে। নয়, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। জি। তাহলে তাহলে এখানে যদি ইজরা বলতে করবেন, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে নাকে পড়তে তুলে হবে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। জি। যেমন মান দাখালাহু। মান দাখালাহু। তারপরে সবাই আমার সাথে পড়েন, উনসা মিন শাইইন। আচ্ছা। উসামিন শাইহি। আচ্ছা, জামাল ভাই পড়বেন, জামাল শেখ ভাই জি ভাই। বলেন। উনসামিন ইন। বানান করেন। হামজা নুন পেশ উন। হামজা নুন পেশ সা উন, খাড়া যাবার গুণনা করতে হবে। জি। হামজা নুন পেশ উন। সা খাড়া যাবার সা। উন। সা খাড়া যাবার সা, সা। সা টান দিয়ে বলেন, খাড়া যাবার তো একালে টান দিয়ে পড়তে হবে। জি। সা খাড়া যাবার সা। উন। সা। মিম নুন পেশ মুন। মিম উন। নুন পেশ নই, মিম সা। নুন জের। জি। মিম নুন জের। মিন, মিম নুন মিম নুন জের মিন। সা। সাই। সাই জের। সা নই, শিন ইয়া এই যাবার সাই। নিয়ে যাওয়ার সাই। মিন। সাই। আইন দুজের ইন। আইন ইন। নই, হামজা দুজের সাই। ইন। হামজা দুজের ইন। বলেন। উন। উন সামিন শাই ইন। উন। শামিন। সাই ইন। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন।
আচ্ছা, মন্ডল ভাই পড়বেন, মন্ডল ভাই ইসরা করবেন, বলেন। হামজা, জি জি, হামজার উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, তানবিন নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন, নুনের উপরে সাকিন এসেছে, ওটা ইসরা ওরকম করতে হবে না, এখানে যেমন ইসরা করেছি ইকফা, ইকফার আচ্ছা, ইসরাটি বলে নুন নুনের, সাকিনের পরে। হ্যাঁ, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে আপনার হরফে ইকফার, হুরুফে ইকফার, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সা এসেছে, তাই একে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই একে না, নুন সাকিনের আওয়াজকে, আচ্ছা, তাই নুন সাকিনের আওয়াজকে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, আচ্ছা, নাকে তুলে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। তো একে ইকফা বলে। তারপরে সায়ের উপরে খাড়া যাবার এসছে, খাড়া যাওয়াটা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া জাবারটা একালি টান দিয়ে পড়তে হবে, খাড়া জাবারটি কিসের সমতুল্য সেটা বলতে হবে। খাড়া জাবার আলিফ খাড়া মাদ্দার যাওয়াটি সমতুল্য, আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলি পরিমাণ টান আলিফ দিয়ে পড়তে মাদ্দার হবে। মতো একালি টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে আলিফ মাদ্দার মতো এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন উন, উনসা, 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 খাড়া জাবার একালি টান দিয়ে পড়তে হবে জি। উনসা, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন হাবিবুর রহমান ভাই, ইজরা করবেন। মিমের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে শিন এসেছে, শিন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। উম, ছায়ের উপরে এই শিনের উপরে যাওয়ার আছে, যাওয়ারকে হারাকাত, ইয়া- হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনের কায়দা পড়েছেন, ইয়ালিনের ইজরা করেন। সরি সরি, ইয়া সাকিনের উপরে যাওয়ার আছে, ইয়া ইয়া- সাকিনের ডান দিকে যাওয়ার আছে, তাই একে ইয়ালিন বলে। ইয়ালিনের পড়াকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার নিচে দুজাবার আছে, দুজ, দুজাবারটি তানবিন, তানবিন ও দুজের, নুন সাকিনের দুজের আছে, দুজের আছে, তাই একে তানবিন, দুজের তানবিন, তানবিনের আওয়াজকে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে একই রকম, আওয়াজ যেমন, একই রকম। যেমন 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 উনসা মিন শাইইন। মাশাআল্লাহ, খুব সুন্দর, সুন্দর পড়েছেন জি। আচ্ছা, তারপরে নারন জাতা, নুন আলিফ জাবার না, র দুজাবার রন, এই র দুজাবার রন গুণনা করবেন যখন দেখবেন তানবিন বা নুন সাকিন। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে, আর যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তানবিন নুন সাকিনের পরে যদি ইকফার 15টি অক্ষর আসে তাহলে বানান করবার সময় গুণনা করবেন এবং রিডিং পড়বার সময় গুণনা করবেন। তাহলে এখানে না, রন, জাতা, নুন আলিফ জাবার না, র দুজাবার রন, না, রন, জাল আলিফ জাবার জা, তা জাবার তা, জাতা, নারন, জাতা, ইজরা। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন, তানবিন, তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে।
আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন না রন জাতা। ঠিক এমন ভাবে সম্পূর্ণ পড়া রিডিং, বানান রিডিং ইজরা পড়বেন। আমি এখানে নুন সেকেন্ডের ইজরাটি করে দিচ্ছি। ফালান তাজিদা, ফা জবর ফা, লাম নুন জবর লান, ফালান, তা জবর তা, ফালান তা, জিম জের জি, তাজি, দাল জবর দা, ফালান তাজিদা। ইজরা, নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। যেমন ফালান তাজিদা। আপনারা প্রত্যেকটা পড়া বানান ইজরা করবেন। ইয়াউমা ইউনফাখু, বানান ইয়া ওয়াও জাবার ইয়াউ, মিম জাবার মা, ইয়াউমা। ইয়া নুন পেশ ইউন, ফা জবর ফা, ইউন ফা, খ পেশ খু, ইউন ফাখু। ইজরা, নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। যেমন ইয়াউমা ইউনফাখু। তারপরে মান তগ, বানান মিম নুন জাবার মান, ত জাবার ত, মান ত, গইন খাড়া জাবার গ, মান ত গ। ইজরা করবেন। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ত এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। যেমন মান তগ আন দইফি, বানান আইন নুন জাবার আন, দত ইয়া জাবার দই, আন দই, হাজের ফি, আন দইফি। ইজরা করবেন। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দোয়াত এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আন দইফি। মান সাকুলাত, মিম নুন জাবার মান, সা জাবার সা, মান সা, কফ পেশ কু, মান সাকু, লাম তা জাবার লাত, মান সাকুলাত। ইজরা, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। যেমন মান সাকুলাত। আনজালনা, বানান হামজা নুন জাবার আন, জালাম জাবার জাল, আনজাল, নুন আলিফ জাবার না, আনজালনা। ইজরা, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। যেমন আনজালনা। ইয়ানজুরুনা, বানান ইয়া নুন জাবার ইয়ান, জ পেশ জু, ইয়ানজু, র ও পেশ রু, নুন জাবার না, ইয়ানজুরুনা। ইজরা, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে।
ঔ সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ঔ মাদ্দা বলে। ঔ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইয়ানজুরুনা, ঠিক এমন ভাবে পড়াটি সুন্দরভাবে তৈরি করে নেবেন। তারপরে দেখেন প্রশ্নমালা, ইকফা কাকে বলে? হরফে ইকফা কয়টি ও কি কি? ইকফা কাকে বলে? পারবো। আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করার নাম হলো ইকফা। ইকফা কয়টি? হরফে ইকফা 15টি। তা সা জিম দাল জাল জা অক্ষরটি মুখস্থ করে নেবেন। ও কি কি এখানে? তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। নুন সাকিনের নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে কিভাবে পড়তে হবে? পূর্ণ করে পড়তে হবে। নুন সাকিনের পরে নাকে যদি তেল। দাল নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। দালটি হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর, তাহলে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, এই যে শব্দটি আছে আন দইফি উপরে পড়া হয়েছে, তো এই শব্দটির বানান ও ইজরা করুন। তাহলে শব্দটির বানান ও ইজরা করতে হবে। 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইস অনুশীলন করুন। 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইস এবং 5 থেকে 14 নম্বর মানে পড়াগুলোর অনুশীলনগুলো সুন্দরভাবে তৈরি করবেন। এখানে অনুশীলন 5 নম্বর পড়া সবক থেকে আর 16 নম্বর সবক পর্যন্ত অনুশীলনীর পড়া রয়েছে। 1 থেকে 5 4 পর্যন্ত অনুশীলন পড়া নেই। তাহলে 5 থেকে আর 16 নম্বর পর্যন্ত অনুশীলনগুলো পড়া দেখবেন, পেছন থেকে রিভাইজ। আর 1 থেকে 14 নম্বর মাখরাজগুলো সুন্দরভাবে মুখস্থ করবেন। জুমের সময় শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে সামনে আসবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।